হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই জানবেন যে এটা কি। এগুলো হলো চালকুমড়া। চালকুমড়ার চাষ দেখেন এত সুন্দরভাবে করেছে। সবের থেকে ইন্টারেস্টিং হলো বর্তমান চালকুমড়ার গাছগুলা বয়সস্থ হয়ে গেছে, গাছের পাতা সবগুলোই লাল হয়েছে, কিন্তু দেখেন গাছে ফল দেখেন সামান্য একটা মাচাতে ফলের পরিমাণ দেখে মাথা নষ্ট। কিভাবে এত সুন্দর চাষ করতে পারেন? আমি সবের থেকে অবাক হইলাম ফল দেখে না, কৃষকের বুদ্ধি দেখে। দেখেন নিচের দিকে পানি জমে হয়ে আছে, থুলমূল একটা মাছা দিয়ে মাছার উপরে এই যে দেখেন গাছের গুড়ি, এই যে গাছের গুড়ি 1.5 ফুট 2 ফুট উচ্চতার এই মাছা দিয়ে দেখেন নিচে পানি রয়েছে, আর সেখানে হাঁস পালন করছে। দেখছেন কৃষকের বুদ্ধি। সাথে কিন্তু এইদিকে দেখেন ওই যে শালি ধান রোপণ করছে, এই দেখেন শালি ধান। এই মাছার নিচে মাছ হবে, হাঁস পালন করতে পারা যায়। আর উপরে দেখেন মাছা দিচ্ছে, বহু চালকুমড়ো লাগে আছে। কৃষক ভাই বুদ্ধি করে খুব সুন্দর একটা পদক্ষেপ নিচ্ছে। এমন পদক্ষেপ নিলে আপনার নানান ধরনের ইগুলা হয়, যেমন নিচে হাঁস পোষণ করা যায়, ধান চাষ করা যায়, আর নিচের দিকেই আপনি যদি চান মাছ পালন করতে পারেন। তাহলে 3টা কাজ নিচের দিকে যদি হয়, আর উপরে একমাত্র সবজি। আপনি কি চান এই ধরনের চাষ হোক? হ্যাঁ, অবশ্যই সবাই চায় এই ধরনের চাষ হলে খুব ভালো হয়। আমরা বাড়িতে চালকুমড়া চাষ করি, আমরা সবসময় উঁচু মাছা দিই, কিন্তু কৃষক ভাই পরিত্যক্ত পরিত্যক্ত জায়গা একদম এই যে কাছারের একদম শেষের দিকে গাছ রোপণ করছে, আর মাচাতে তুলে দিছে। মাচার থেকে বহুগুলা চালকুমড়া পেয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিত্যক্ত জায়গাতেও আপনি চাষ করতে পারেন যদি আপনি বুদ্ধি কাজ করেন। দেখেন একটা চাল কুমড়ার সাইজ যদি দেখাই, সাইজ দেখলেই বুঝতে পারবেন যে কত বড় বড় সাইজের চাল কুমড়া হয়েছে। চাল কুমড়াগুলা কিন্তু একদম পুরো হয়ে গেছে, কিছুদিনের ভিতরেই উঠে এই চাল কুমড়া খাওয়ার উপযোগী হয়ে যাবে। যেগুলো আপনারা চান আপনারাও এই ধরনের চাষ করতে পারেন। দর্শক, চাল কুমড়াটা সাধারণত মানুষ সংরক্ষণের জন্য, মানে বেশি দিন টিকে রাখার জন্য চাল কুমড়া এইভাবে ভুড়া করে বা বয়সস্থ করে বগা করে নেয়। বগা করে নিলে এই চাল কুমড়া 1 বছর রাখে, ঘরে রাখে ইচ্ছা মতো খাওয়া যায়। কিন্তু একটা কমলা বা কচি চাল কুমড়া বয়স না হলে ঘরে রাখার পরে পচে যায়। কিন্তু এই চাল কুমড়া যদি পেকে যায়, পেকে যাওয়ার পাশে বয়সস্থ অবস্থা তুললে এটা 6 মাস 1 বছর অবধি কিছুই হবে না, বরঞ্চ 1 বছর পর আপনি খেতে পারবেন। সেই ক্ষেত্রে মানুষের যখন অভাব অনাটন হয় সেই সময় এই চাল কুমড়া খেয়েও কিন্তু বাড়ির আঞ্জা বা সবজির হিসাবে খাওয়া হয়, আর সবজির থেকে বাঁচন হয়। যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে এখান থেকেই বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।